হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোনাসোনা ব্লগস। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বিশ্বকর্মা পুজো, তাই চলে এলাম বিশ্বকর্মা পুজোর জন্য ঠাকুর দেখতে। প্রত্যেকটা পুজো মণ্ডপ দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর আমাদের এখানে প্রচুর পুজো হয়, অনেক বড় বড় প্যান্ডেল হয়, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, আমাদের এটা প্রথম ঠাকুর দেখলাম, এটা প্রথম পুজো মণ্ডপ। মেয়ে তার বাপির সাথে আস্তে এগিয়ে আসতে, এরপর এখানে ঠাকুর দেখা হয়ে গেলে মেয়ে তার আগেই উঠে পড়েছে। এরপর চলে এলাম আর একটা পুজো মণ্ডপে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কোম্পানি পুজো। দেখো বন্ধুরা, কত সুন্দর করেছে পুজো মণ্ডপটা। প্রত্যেক বছরই ওদের এখানে আমি আসি। দেখো আস্তে আস্তে করে পুজো মণ্ডপের ভেতরে ঢুকে গেলাম। দেখো কত সুন্দর করে থার্মোকল দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে, এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এত ভিড় কি বলবো বন্ধুরা, সামনে যেতে পারছিলাম না, এত ভিড়। আস্তে আস্তে করে এগিয়ে গেলাম। মেয়ে শেষে কোল থেকে নেমে নিচে দাঁড়িয়ে আছে। এরপর দেখো বন্ধুরা, ভেতরের ঠাকুর দেখে বাইরে চলে এলাম। এরপর চলে গেলাম স্টেজের দিকে। তোমাদের দাদা ভাইয়ের এখানে যেহেতু তাই সবার সাথে দেখা হয়েছিল, দাদাভাই কথা বলছিল। তারপর আমিও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিওগুলো করলাম। তারপরে চলে এলাম পাশের আর একটা কোম্পানিতে ঠাকুর দেখতে। এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আমাদের এখানে হলদিয়া শিল্পাঞ্চল, তো সেই কারণে এখানে প্রচুর বড় বড় কলকারখানা আছে, সেই কারণে খুব ধুমধাম করে বিশ্বকর্মা পুজোটা হয়। আর মেয়ে তার রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে, তাই মেয়ের ঘুম এসে গেছে। মেয়ে তো ছোট, সেই কারণে ওর ঘুম পেয়ে গেছে, ও তো ঘুমিয়ে গেছে। ওর বাপি বলে একটা জায়গায় দেখলাম প্রোগ্রাম চলছে, আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম, একটু প্রোগ্রামটা দেখছিলাম। তারপরে মেয়ের ঘুম ভাঙিয়ে দেখো বন্ধুরা, মেয়েকে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম। মেয়েটা খেতে খুব পছন্দ করে। দেখো বন্ধুরা, মেয়ের ঘুম পুরো ভেঙে গেছে। তারপর ওটা পেয়ে ও তো খুব খুশি, দেখো কত সুন্দর খাচ্ছে। এরপর দেখো বন্ধুরা, আর একটা পুজো মণ্ডপে গিয়েছিলাম। বৃষ্টি হয়েছিল সকাল থেকে, সেই কারণে পুরো রাস্তাঘাট পুরো ভেজা হয়ে আছে, কাদা হয়ে আছে পুজো মণ্ডপের সামনে। আর মেয়ে এদিকে হাওয়াই মিঠাই খেতে থাকলো, আর আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছে, টবে করে অনেক রকমের পাতাবাহার গাছ আছে, এবং ফোয়ারা করেছে। মেয়ে তো এক মনে ফোয়ারার জল পড়ছে দেখতে লাগলো, আর আমি ফটো করলাম। কত সুন্দর করে দেখো বন্ধুরা সাজিয়েছে। বৃষ্টি যদি না হতো আরও কত ভালো হতো। বৃষ্টি হয়ে যাওয়ার জন্য এত কাদা হয়ে গেছে কি বলবো। তারপরে ভেতরে আস্তে আস্তে করে প্যান্ডেলের দিকে গেলাম। দেখো দেখেই সহজ পাঠ ছোটোবেলায় যে পড়েছিলাম, সেই সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো একটা মূর্তি করেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সহজ পাঠ বইটা সব কিছু। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, খুব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। তারপর দেখো বন্ধুরা, সহজ পাঠের প্রত্যেকটা অংশকে তুলে ধরেছে, এবং প্যান্ডেলের ভেতরে দেখো চলে এলাম। ঠাকুরটা খুব সুন্দর করেছে। দেখো বন্ধুরা, ভালো করে দূর থেকে আমি ভিডিওটা করছি, সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। কত সুন্দর করে দইয়ের ভাঁড় দিয়ে কি সুন্দর করে মূর্তিগুলো করেছে। দেখো বন্ধুরা, পাশে করেছে গণেশ, এবং তার একদিকে আছে নারায়ণ। বিশ্বকর্মা বাবাজি মূর্তিখানে আছে, এবং তার দুদিকে আছে নারায়ণ ঠাকুর এবং গণেশ ঠাকুর। আর দেখো গামছা দিয়ে, হারিকেন দিয়ে, আগেকার দিনের সমস্ত হারিয়ে যাওয়া যেসব জিনিস, সেই সব জিনিসগুলো দিয়ে পুজো মণ্ডপ করেছে। তারপরে চলে এলাম পরের আর একটা পুজো মণ্ডপে। আমার দেখা, আমি হলদিয়াতে যতগুলো ঠাকুর দেখেছি, আমার দেখা সবথেকে সেরা পুজো মণ্ডপ এই হলদিয়ার এই পুজো মণ্ডপ। তারপর মেয়ের খুব খিদে পেয়ে গেছে, ও তো চাউমিন খাবে বলে বায়না করছিলো। আর কি বলবো বন্ধুরা, চাউমিন দোকানেও এত ভিড়, কত সময় লাইনে দাঁড়ার পর তারপরে মেয়েকে খাওয়ালাম। তারপরে পুজো মণ্ডপের ভেতরে গেলাম। দেখো বন্ধুরা, এটা পুরো কাঁচ দিয়ে, প্রতিমাটা পুরো কাঁচ দিয়ে করেছে। এখানে করেছে, মাঝখানে আছে বিশ্বকর্মা বাবাজি, এবং তার একদিকে আছে মা মনসা, এবং আর একদিকে আছে বাবা ভোলেনাথ। কতটা মানুষের ভিড় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা আস্তে আস্তে করে প্যান্ডেলের বাইরে বেরিয়ে এলাম। তোমরা বন্ধুরা সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি জানিয়ে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই।